বলে যাচ্ছেন হারুন সাহেবকে বা হারুন সাহেব মিজান। বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও প্রথম সচিব হারুনুর রশিদকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় ফোরামের নিজস্ব হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মিজানুর রহমান ও আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুঈদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সিনিয়র সহসভাপতি আব্দুল বাসেদ। প্রধান উপদেষ্টা ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক আইনুল হক, যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন আবুল বাশার, মোহাম্মদ আওলাদ, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ। এ সময় বক্তারা বলেন, দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম দীর্ঘ ৫ বছর বাহরাইন দূতাবাসে সততা, মেধা ও দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। বাহরাইনে বাংলাদেশি শ্রমবাজার বিস্তারে কার্যকরী ভূমিকা সহ প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করেছেন তারা। নেতৃবৃন্দ বিদায় দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও প্রথম সচিব হারুনুর রশিদের ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। এ সময় দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম টেলিকনফারেন্সের মাধ্যমে তার বিদায়ী বক্তব্যে বাহরাইন প্রবাসী সকল বাংলাদেশিদের সহযোগিতার কথা স্মরণ করেন, তাদের সকলের মঙ্গল কামনা করেন এবং প্রবাসী সকল বাংলাদেশিদের মিলেমিশে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। পরিশেষে বিদায় দূতালয় প্রধান রবিউল ইসলামের পক্ষে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের হাতে ও প্রথম সচিব হারুনুর রশিদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। يا رب العالمين اللهم اغفر